পয়সা দিয়ে কিনে এনে বাড়িতে ফেলে দিতে হচ্ছে। মানে কী আর বলবো। তো হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রুম্পা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দুয়াটি শাক নিয়ে এসেছিলাম, সেখানে মানে সামনে দুই একটা কোড়া কোড়া দিয়ে মানে ঢেঁকি শাক, আর পুরোটাই পাতা দিয়ে রেখেছে আর কলা পাতায় মোড়ানো ছিল, তো বোঝা যায়নি। তো কী আর বলবো, মানুষকে ঠকানোর কত রকমের উপায় মানুষ বের করে। তো ঠকে গেছি, কিছু করার নেই। তারপর দেখো এখানে দুপুরে রান্না করেছি লোটে মাছের ঝুড়ো, তারপরে এখানে করেছি কাঁচা কলার খোসা বাটা, আর এই যে এইটুকুনি শাক বেরিয়েছিল, আর লাল শাকটা আগের দিনেরই ছিল। এখানে করেছিলাম পটল ভাজা, আর এখানে হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, আর এটা হচ্ছে মুসুর ডাল, আর ছিল সাদা ভাত। তো এই ছিল দুপুরের রান্নাবান্না। তারপর দেখো সন্ধ্যেবেলা মানে রাত্রেবেলা এই যে ট্রেন্ডিং এখন যেটা চলছে, মানে এটা না করলে যদি আবার আমাকে বের করে দেয় সেই ভয়ে না আমি মানে তাড়াতাড়ি করে নিয়েছি যে না না বাবা, ট্রেন্ডিং চলছে, করতেই হবে, আমাকে ফেসবুক থেকে বের করে দিলে হবে না। তো যাই হোক, করতে গিয়ে দেখো অনেক কাণ্ড হয়েছিল। কত গ্লাস জল ফোরালো, কত লিটার যে জল ফুরিয়েছে, আর কতটা যে হলুদ ফুরিয়েছে তার কোনো হিসেব নেই। তার মধ্যে ঝগড়াঝাঁটি অনেক কিছু হয়েছে। তারপর ফাইনালি ওটা হয়েছিল, ঝগড়াটা হয়েছিল ছেলের সাথে। তারপর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে পার্সেলটা দেখতে পাচ্ছ, স্ন্যাপডিল থেকে এসছে। তো এটা 4-5 দিন হয়ে গেছে এসছে। তো আমাকে বলেছে দেখতে, কিন্তু আমি আর দেখে উঠছিলাম না। তো ফাইনালি কালকে এটা পার্সেলটা খুললাম, খুলে দেখলাম। কালকে নয়, সরি, এটা পরশুদিন ভিডিও করেছিলাম রাত্রেবেলা। তারপর এটা খুলে দেখছিলাম, তো আমাকে বলেছিল একটা ড্রেস, কিন্তু কী ড্রেস, কীরকম ড্রেস সেটা জানি না। তো খুলে এখন তোমাদের সামনাসামনি দেখতে পারবো যে এটা কী ড্রেস। তো কালারটা কিন্তু ভীষণ মিষ্টি, আর এটার পরে কিন্তু আমি ছবি আপলোড করা হয়েও গেছে। তো যাই হোক, এই যে এই ছিল সেই ড্রেসটা। তো ড্রেসটা বেশ ভালোই লেগেছে, আর পরার পরেও দেখলাম ঠিকই আছে। তো ড্রেসটা ভালোই লেগেছে, তো আর রিটার্ন করব না। ভেবেছিলাম যে যদি ভালো না লাগে তাহলে রিটার্ন করব, বা ছোট বড় হলে তো নিশ্চয়ই, ছোট তো মানে বড় তো হবেই না, ছোট হলে হতে পারে। তো সেই হিসাবে আর কি আমি ভেবেছিলাম যে চেঞ্জ করব। তারপরে দেখলাম যে না, ঠিকই আছে। তো তোমরা দেখে বলো ড্রেসটা কীরকম হয়েছে আর কালারটা কীরকম, কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো তোমরা তো ছবি দেখেছো এই ড্রেস পরে। তারপর দেখো এই যে গেছিলো মাছের বাজারে, তো মাছের বাজার থেকে কিন্তু নিয়ে এসেছিলো ইলিশ মাছ। তো সেটার ছবি জানি না কোথায় গেছে। তো এই যে আমাকে ভিডিও পাঠিয়েছিল মাছের কতগুলো, তো সেই ভিডিওটাই এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কিছুদিন ধরে না মানে ব্লগ ভিডিও করার মানে ইচ্ছেটা সেরকমভাবে হচ্ছে না, কেন জানি না। তো আজ এখানে আবার দেখাবো নতুন ব্লগে। টাটা।